আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, রাজনীতি ব্যক্তিবর্গ যারা উপস্থিত হয়েছেন, আমি ভূমিকায় সময় নষ্ট করতে চাই না, যেহেতু সময় অস্বল্প। প্রথম কথা, আমি ধন্যবাদ জানাই আয়োজক যারা মাদক বিরোধী সমাবেশে অত্যন্ত সুন্দর এক আয়োজন করার জন্য আমি ধন্যবাদ জানাই। তো একটা কথা বলতে হচ্ছে, যদি কোথাও সুটকি রেখে বিড়ালকে বলা হয় সুটকি খায় না, বিড়াল কিন্তু থামবে না। আপনি সুটকি দিবেন আর বলবেন খায় না, বিড়ালের কোন দোষ নাই তো। এই জন্য আমি বলতে চাই, যদি এভাবে আমরা সুন্দর সুন্দর বক্তব্য দিতে আসি, সুন্দর সাহিত্যিক ভাষায় প্রাঞ্জল ভাষায় কথা বলি, হাতে তালি দেয়, সুন্দর বক্তব্য দেয়, সমাবেশ করি, এভাবে মাদক নির্মূল হবে না। প্রথমত আল্লাহ রাসূল বলছেন, তিরমিজির হাদিস, সকল নেশাদ্রব্য হারাম। আর যত বস্তু আল্লাহ হারাম করছে নিশ্চয়ই মানুষের ক্ষতি এই জন্যই হারাম। কিন্তু দুঃখজনক, যারা আমরা বড় বড় বক্তব্য দিয়ে অনেকে নেশার সাথে জড়িত। যে বস্তু পান করে নেশা আসবে, সেটা দামি হোক, এটা মাদক, কম দামি হোক, সেটাও মাদক। দুঃখজনক, বড় বড় 5 স্টার হোটেলের মাদক সেবন করে পড়ে থাকে, এটা দামি এবং ভদ্রলোক। আর যারা চেপে খায় করে রাখাও নিম্নমানের মাদক সেবী, এই যে তাদেরকে গ্রেফতার করতে হবে। তাহলে আমাদের সর্বমহলের মাদক নির্মূল না করলে সামাজিক মাদক নির্মূল সম্ভব হবে না। দ্বিতীয়ত, আমি পুলিশ সুপার মহোদয়ের বক্তব্যকে স্বাগত জানাই। ওনারা ইতিমধ্যে 6 টনের উপরে গাঁজা জব্দ করছে। এখন আমার প্রশ্ন হল, এই গাঁজাগুলো বাংলাদেশে উৎপাদন হয় না, পার্শ্বের রাষ্ট্র থেকে আমাদের দেশে প্রবেশ করছে। আমি গত কয়েক বছর আগে বুড়িচং থানাতে ইন্ডিয়াতে ওয়াজ করতে গেছি। মাহফিলের পরে একটু ঘুরতে গেলাম, দিকে প্রত্যেকটা বাজারের সামনে অনেকগুলো মোটর সাইকেল। জিজ্ঞেস করলাম গাড়িগুলো, যে করে 5 জন সদস্য, প্রত্যেকে একটা করে মোটর সাইকেল। মোটরসাইকেল সস্তা কোনা, মাত্র 50,000 টাকা। এগুলো কিনে কিভাবে? বলতেছে, যার একটা মোটরসাইকেল দরকার, পাহাড়ের চূড়ায় গেল গাঞ্জা গাছ সংগ্রহ করে 1 কেজি গাঞ্জা বিক্রি করলে বাংলাদেশে একটা মোটরসাইকেল কিনে না। তো বাংলাদেশিরা এই গাঞ্জা খায়, এরা মোটরসাইকেল দৌড়ায়। 1 নম্বর আমার পরামর্শ হলো, প্রত্যেকটা বর্ডার থেকে মাদক অনুপ্রবেশ আপনারা বন্ধের ব্যবস্থা নিন। এই দেশে মাদক থাকবে না, মাদক সেবী থাকবে না। গ্রেফতার করবেন, জেলে রাখবেন 3 মাস, জামায় না করে খানা যাবে। যারা স্বাভাবিক সাধারণ মাদক সেবী ছিল, জেল থেকে বের হওয়ার পর সে হয়ে যায় মাদক সম্রাট। এইভাবে নির্মূল হবে না মাদক। আপনারা অনুরোধ করবো, বর্ডারগুলোতে মাদক প্রবেশ বন্ধের পদক্ষেপ নিয়ে ইনশাআল্লাহ মাদক বাংলাদেশে থাকবে না। দ্বিতীয় একটা পরামর্শ বিনয়ের সাথে, আমাদের বাংলাদেশে যতগুলো মাজার আছে, মাজার আমরা গরিবের মাজার শ্রদ্ধা করে আমরা জিয়ারত করব, কিন্তু এমন মাজার বিভিন্ন ইসলামী রাষ্ট্রে আছে, কিন্তু বাংলাদেশের মাজারগুলো হল মাদকের আখড়া। অনুরোধ করব প্রশাসন মহোদয়ের কাছে, যদি প্রত্যেকটা মাজার আপনারা নিয়ন্ত্রণ করেন, এখানে উরুসের নামে যেন গাঁজা মাদক সেবন না হয়, নারীদের অবাধ আচরণ বিচরণ, নারীরা এসে এখানে গান বাদ্য করে, এগুলি যতক্ষণ বন্ধ না হবে মাদক বন্ধ করা সম্ভব হবে না। মাদক নিয়ন্ত্রণ করলে মাদক অনেকটা নিয়ন্ত্রণ হবে। আমি আলোচনা দীর্ঘায়িত করতেছি না, অনেক গুণীজন আছেন, তাদের বক্তব্য আমরা শুনবো। আমি কয়েকটা পয়েন্ট বললাম। আল্লাহ আমাদের সকলকে বোঝার মানে আমল করার তৌফিক দান করেন। ধন্যবাদ।